প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এদের নিজ নিজ সম্ভাবনার থেকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল থেকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ ABC, অর্থাৎ ABC তিনটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B union C equal to P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C. A, B, C তিনটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B union C equal to P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C. ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এই প্রমাণটা আমরা কিভাবে করব। এই প্রমাণটা করার জন্য আমরা ধরে নেব যে মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে A, B, C তিনটি অবর্জনশীল ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে A, B, C, এস নমুনা ক্ষেত্রের মধ্যে A, B এবং C তিনটি অবর্জনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু n, A ঘটনার অনুকূল নমুনা বিন্দু M1, B ঘটনার অনুকূল নমুনা বিন্দু M2, C ঘটনার অনুকূল নমুনা বিন্দু M3 এবং A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা M3। A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা M4। এভাবে দেখাতে পারি, অথবা আমরা দেখাতে পারি, দেখো যে মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং B দুইটি অবর্জনশীল ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং B, এস নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং B দুইটি অবর্জনশীল ঘটনা। অর্থাৎ আমরা দুইটার ক্ষেত্রে প্রমাণ করব A এবং B দুইটি অবর্জনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু n, A ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা M1, B ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা M2 এবং A ইন্টারসেকশন B এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা M3। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি, দেখো P of A equal to M1 divided by n, P of B equal to M2 divided by n এবং P of A intersection B equal to M3 divided by n। দেখো নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা দেখিয়েছি কি যে P of A intersection B, P of A intersection B equal to P of A plus P of B minus P of A intersection B। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমার দেখাতে হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে P of A union B union C ইকুয়াল টু হলো P of A প্লাস P
পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা কি করবো দেখো, এখানে আমরা এখানে ধরে নেব যে বি ইউনিয়ন সি ইকুয়াল টু ডি। বি ইউনিয়ন সি ইকুয়াল টু ডি, তাহলে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত হবে? এ ইউনিয়ন ডি। এখন এ ইউনিয়ন ডি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ ডি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন ডি ইকুয়াল টু, বা লিখতে পারি দেখো এখানে যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস বি ইউনিয়ন সি, কেন? ডি ইকুয়াল টু পি ইউনিয়ন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ঠিক আছে শিক্ষার্থীরা? ইকুয়াল টু লেখা যায় পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস, এটা কি হবে দেখো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবারে একটা জিনিস খেয়াল করো, এটা যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি ই এবং এ ইন্টারসেকশন সি ইকুয়াল যদি এফ হয়, তাহলে এটা কি আসবে? পি অফ ই ইউনিয়ন এফ, পি অফ ই ইউনিয়ন এফ। আর এটা ইকুয়াল টু ভাঙা যায় কিভাবে দেখো, পি অফ ই প্লাস পি অফ এফ মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ। তাহলে এটা লিখতে পারি আমরা দেখো যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন যদি দেখো মাইনাস দিয়ে গুণ করা যায়, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে শিক্ষার্থীরা? বা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ, দেখো এখানে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এখানে আছে এটা পি অফ এ ইন্টারসেকশন বি
পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু লেখা যায়, এটা দেখো যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ইকুয়ালটা আমরা লিখতে পারি, দেখো যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু কত এ, অতএব লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অতএব দেখো আমরা কি লিখতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা কি আসবে দেখো যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অতএব পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস, এটাকে আগে লেখো কি লেখা যাবে, এটা পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সিকে আমরা লিখতে পারি সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ কি দাঁড়ালো এখানে দেখো যে তিনটি অপরিবর্তনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটা ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ তিনটি অপরিবর্তনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ এ বি ও সি তিনটি অপরিবর্তনশীল ঘটনা হলে আমরা খুব সহজে দেখাতে পারবো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।